আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে একটা এক্সক্লুসিভ আপনার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের ফেসবুক পেজ থেকে এই পোস্টটি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের পেজের পাশে সবুজ চিহ্ন দেওয়া আছে। তিনি লিখেছেন, দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয়, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা আজকে দেশকে বিভাজনের দিকে ঠেলছে, অনৈক্যর দিকে ঠেলছে, তারা আমাদের আসল শত্রু না মিত্র, এই জিনিসগুলো বুঝতে হবে। আমি কথাগুলো ইচ্ছা করেই আজকে তুলে ধরলাম। ঠিক আছে, সমস্যা নয়, আপনি ইচ্ছা করেই তুলে ধরলেন, আমিও ইচ্ছা করে আজকে ভিডিওটা বানাচ্ছি, ডোন্ট মাইন্ড। প্রিয় দর্শক, এখানে মেহেদী হাসান ভাই তিনি একটা কমেন্ট করেছে, কেউ ক্ষমতা পেয়ে বিক্রি হয় আর কেউ বিক্রি হয় ক্ষমতা পাওয়ার জন্য। কথাগুলো ইচ্ছা করেই বললাম। তো আজকের কথাগুলো ইচ্ছা করেই বলা হবে। প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার হঠাৎ কেন এই ধরনের পোস্ট করলেন? আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এবং বিএমপি বর্তমান জনপ্রিয়তা শূন্যের কোঠায় দাঁড়িয়ে গেছে। তাদের নেতাকর্মী ছাড়া দেশের জনগণ তাদের পক্ষে এখন নাই, কারণ তাদের কার্যক্রমগুলো এখন কি বিতর্কিত কার্যক্রম। দেখেন কেন এই পোস্ট তিনি করেছেন। মূলত ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়া সব জায়গাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে নিয়ে বিতর্ক হচ্ছে। কেন বিতর্ক হচ্ছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি একটা বক্তব্য দিয়েছেন সংবাদ মাধ্যমে। তিনি বলেছেন, আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্য সব পত্রিকার উপর যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই তার। কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি, এটা আমার বিশ্বাস, আস্থা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি, প্রথম আলো। প্রথম আলো এই নিউজটি করেছে। দেখেন, যখন চট্টগ্রামে ইসকনের হামলায় আমাদের একজন আইনজীবী, মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়, তখন তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন। অথচ বাংলাদেশের কোথাও কোনো গণমাধ্যমে হামলা হয় নাই, কোনো রকমের কোনো ভাঙচুর হয় নাই, কোনো কিছুই করা হয় নাই। যেটা হয় নাই সেটা নিয়ে তিনি কথা বললেন। কিন্তু এত বড় একটা ঘটনা, একজন আইনজীবীকে হত্যা করলো ইসকনের সন্ত্রাসীরা, সেটা নিয়ে তার কোনো প্রতিবাদ নাই, কোনো কথা নাই। বিএনপির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়ার মতন সাহস পাইল না ইসকনের বিরুদ্ধে। তাহলে কি বিএনপি ইসকনের দালাল? সেটাই তো মনে হচ্ছে। এই জন্য তো প্রথম বলছি প্রিয় দর্শক, যে বিএনপি জনপ্রিয়তার দিক দিয়ে এখন শূন্যের কাঠায় দাঁড়িয়ে যাচ্ছে। এবং কয়েকদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে যে নির্বাচন দিতে যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। দেশের নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। আমরা বলি নির্বাচন দিতে যত দেরি হবে বিএনপির জনপ্রিয়তা তত কমতে থাকবে। আপনারা কি আমার এই কথার সঙ্গে একমত? একমত থাকলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে একজন দায়িত্বশীল মনে করেছিলাম। এটা হয়তো ভুলে গেছে যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমেই এই দেশটি স্বাধীন হয়েছে। উন্নত এতদিন আশায় ছিল যে ভারত তাদেরকে ক্ষমতায় বসায় দেবে। নির্লজ্জ এরা, এদের লজ্জা নাই। চিন্তা করে দেখে না যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এত বড় একটা ফ্যাসিবাদকে উৎখাত করা সম্ভব হয়েছে। এখন দেশের মানুষের সহযোগিতা নিয়ে, দেশের মানুষের ভালোবাসা নিয়ে, সাপোর্ট নিয়ে আমরা ক্ষমতায় যাব, এরকম চিন্তা ভাবনা তাদের মধ্যে নাই। যদি থাকতো তাহলে জনগণের পক্ষে তারা কথা বলতো, জনগণের পক্ষে কথা বলতো। আজকে একজন আইনজীবীকে হত্যা করেছে ইসকনের দালালরা, সন্ত্রাসীরা, সে বিষয়ে তার কোনো প্রতিবাদ নাই। অথচ প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্য যেসব পত্রিকা আছে সেখানে কোনো হামলা করা হয় নাই, কোনো হামলা করা নেই। শুধু মাত্র একটা আপনার সাইনবোর্ড খুলে নিয়ে সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে, জাস্ট এতটুকুই। আর সেটা নিয়ে তিনি প্রতিবাদ করে একজন মানুষকে হত্যা করে ফেললো, আইনজীবীকে হত্যা করে ফেললো। দেশে এত রকমের হইচই লেগে গেছে, এত আন্দোলন, এত বিক্ষোভ মিছিল, বাংলাদেশ থরথর করে কাঁপতেছে, জনগণ ফুঁসে উঠতেছে, ফুলে ফেঁপে উঠতেছে। তা নিয়ে তার কোনো মন্তব্য নাই, বিএনপির কোনো প্রতিক্রিয়াই নাই। এই জন্য দেশের মানুষের কাছে বিএনপি ঘৃণিত হচ্ছে, সব জায়গা থেকে বিএনপিকে প্রত্যাখ্যান করা হচ্ছে। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি সহ্য করতে না পেরে তিনি ওই যে পোস্টটি করেছেন, যে পোস্টে আমি আপনাদেরকে শোনালাম। এছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে ওই যে চিন্ময় কুমার যে দাস, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার একটা ছবি আপনারা দেখবেন যে বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এটাই অনেক এই রিয়াকশন দিয়েছে। এটা অনেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে অনেক গালিগালাজ করতেছে, তার বিরুদ্ধে কথা বলতেছে। এই জন্য তিনি একটু রাগান্বিত হয়েছেন। এই জন্য তিনি ওই পোস্টটি দিয়েছেন যে আসলে অনেকেই কী মনে করতেছে, নিজেকে অনেক জনপ্রিয়তা অথবা নিজের অনেক জনপ্রিয়তা আছে এরকমটা অনেকেই মনে করতেছে। উনি এর দ্বারা কী বোঝাতে চেয়েছে জানেন? আমি সরাসরি আপনাদেরকে বলি, উনি এর দ্বারা সোজাসুজি হচ্ছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিকে বোঝাইছেন।
তাদেরকে ইন্ডিকেট করে এই কথাটি তিনি বলেছেন যে কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয়, সবচেয়ে দেশপ্রেমিক মনে করে। এটা কাদেরকে বলা হয়েছে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? আমাদের কাছে স্পষ্ট, জনগণের কাছে স্পষ্ট। আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিচ্ছে। পিনাকি এবং ইলিয়াস কি গোটা জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে? না প্রিয় দর্শক, ঠেলে দিচ্ছে আমাদের এই পত্রিকা, মিডিয়া, যে পত্রিকা এই যে 5ই আগস্টের আগ পর্যন্ত সরকার দালালি করেছে, সরকার চাটুকারিতা করেছে, আমাদের ছাত্র জনতার উপর যে গুলি চালানো হয়েছে, তাদেরকে যে নির্মম নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, তার কোনো চিত্র তারা তুলে ধরে নাই, কোনো কর্মসূচি তারা তুলে ধরে নাই, কোনো কর্মসূচি ঘোষণাও করে নাই। সেই মিডিয়াগুলো আজকে আবার তারা জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তারা দেশে মানুষের বিপক্ষে কথা বলতেছে, মুসলমানদের বিপক্ষে কথা বলতেছে, দেশে দাঙ্গা বাঁধানোর জন্য তারা প্রচেষ্টা করতেছে, ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে। আর এই ফ্যাসিবাদ থাকতেও তারা সুযোগ সুবিধা নিয়েছে, ফ্যাসিবাদ উৎখাত হওয়ার পরে তারা সুযোগ সুবিধা নিয়েছে। এটা কি হতে পারে? সেই দালাল মিডিয়া আজকে বাংলাদেশে রাজত্ব করতেছে। সেই দালাল মিডিয়াকে উৎখাত করার জন্য ইলিয়াস ভাই এবং পিনাকি দাদা প্রচেষ্টা চালাচ্ছে। আর সেটাকে আপনি কি বলতেছেন যে একটা বিভাজন সৃষ্টি করতেছে? না, ভুল, এটা ভুল। কারণ এইসব দালাল মিডিয়াকে যদি আপনি এখনই উৎখাত না করেন, তাহলে কিন্তু এই দালাল মিডিয়াগুলো কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে পতন ঘটায় দেবে, উৎখাত করে দেবে, খালি নিউজের মাধ্যমে। কি মনে করছেন সংবাদ মাধ্যমেই পারে একটা সরকারকে নিচে নামাইতে, উপরে উঠাইতে? এটা হয়তো আপনারা ভুলে গেছেন। এটা সাংবাদিক ইলিয়াস পিনাকি বুঝতে পারতেছে, যার কারণে তারা অ্যাকশনে যাচ্ছে। কিন্তু আপনারা তাদেরকে ভুল বুঝে তাদেরকে অপবাদ দিচ্ছেন। শেষ পর্যন্ত আপনারা বলতেছেন তাদেরকে যে তারা নিজেদেরকে দেশপ্রেমিক মনে করে। যাই হোক প্রিয় দর্শক, এখানে তাদেরকে শত্রু বলা হয়েছে। জনগণকে বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আপনারা যাচাই বাছাই করেন যে এরা কি আসলে আমাদের মিত্র না শত্রু। আরে কিরা শত্রু, কিরা মিত্র, কারা ভারতের দালাল, সেটা বাংলাদেশের জাতির কাছে স্পষ্ট। আইনজীবী হত্যা হয়, বাংলাদেশের একজন মুসলিম আইনজীবী হত্যায় আপনার বিএমপি এমন একটা দল যে ইসকনের বিরুদ্ধে একটা প্রতিবাদ বিক্ষোভ মিছিল করার মতন যোগ্যতা, সাহস আপনাদের নাই। প্রতিবাদ বিবৃতি দেবেন সেটা সাহস আপনাদের নাই। আপনাদেরকে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে, দেশের জনগণ আগামীতে প্রত্যাখ্যান করবে। জনগণ বুঝে গিয়েছে এক স্বৈরাশাসক গেছে, দ্বিতীয় স্বৈরাশাসককে বাংলাদেশের মাটিতে আর তারা জায়গা দিতে চায় না এবং ক্ষমতা আনতে চায় না। জনগণ আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন, আপনারা যাচাই করুন, বাছাই করুন যে দেশের শত্রু আসলে কারা, কারা মিত্র, আপনারা যাচাই বাছাই করুন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্ট বক্সে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারে ধুয়ে দেছে সবাই, তার ফ্যান ফলোয়াররা ধুয়ে দেছে। তো এইগুলো দেখার পরে দেখা যাচ্ছে যে প্রিয় দর্শক, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, কমেন্ট বক্স কিন্তু অলরেডি কিন্তু প্রায় 3,700 মানুষ কমেন্ট করছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখেন যে কমেন্ট বক্স কিন্তু বন্ধ। আমি কমেন্ট করতে গিয়েছি, দেখি যে কমেন্ট বক্স বন্ধ। বুঝতে পারছে কমেন্টে ধুলাই দিচ্ছে চরম পরিমাণ। ধুলাই দেখে কমেন্ট বক্স বন্ধ করে রাখছে। তার প্রমাণ দেখেন, স্পষ্ট প্রমাণ দেখেন আপনারা। এ হচ্ছে অবস্থা। দেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়ে ইসকনের পক্ষে যাবেন, ভারতকে খুশি করে আপনি ক্ষমতা আসতে চান, সেই সময়টা এখন আর নাই। দেশের জনগণ বুঝতে শিখেছে ভারতকে যারা খুশি করতে চাই তাদেরকে দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। জনগণ আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।